সম্ভবত এই মাসেই এই হামলার ঘটনাগুলো সংগঠিত করবার চেষ্টা হবে এবং আপনার ধরুন 16 তারিখ থেকে হয়তো এই প্রক্রিয়াটি শুরু হবে। এখন সারা দেশে যে কাজটি চলছে সেটি হচ্ছে আপনার উত্তেজনা বাড়ানো এবং আপনার এখানে যে পরিস্থিতি তাতে আপনার সামনে আপনি যে বয়ানটি দিলেন, অর্থাৎ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মসোলিয়াম ডিস্যাক্রেট করা এবং অনেকটা সিরিয়ার হাফিজ আল আসাদের আপনার মসোলিয়াম ডিস্যাক্রেট করা হয়েছে যে কায়দায়, অনেকটা সেই কায়দায়। এবং আরেকটি সিমারিং ইস্যু কার্যকর করবার চেষ্টা চলবে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মসোলিয়াম টুঙ্গিপাড়ায় সেটি ডিস্যাক্রেট করা। এবং সম্ভবত এই মাসেই এই হামলার ঘটনাগুলো সংগঠিত করবার চেষ্টা হবে এবং আপনার ধরুন 16 তারিখ থেকে হয়তো এই প্রক্রিয়াটি শুরু হবে যেমনটি শোনা যাচ্ছে। এখন ধরুন এই দুই নেতার অনুরক্ত জনগোষ্ঠীর সংখ্যা সীমাহীন বাংলাদেশে, বিশেষ করে সান অফ দ্য সয়েল হিসেবে গোপালগঞ্জবাসী যে কোনো মূল্যে আপনার প্রতিহত করার চেষ্টা করবে এই মসোলিয়াম ডিসেক্ট্রেশনের অ্যাটেম্প্ট। তো ফলে সেই প্রক্রিয়ায় দেখা যাবে যে অসংখ্য লোক ক্যাজুয়ালিটি হয়েছে এবং সেটি হিসাব করেই ক্যালকুলেটেড ভাবে এই কার্যক্রম পরিচালনা করা হতে পারে। একই রকমের ঘটনা হয়তো আপনার এই যে আমাদের জাতীয় সংসদের সংলগ্ন প্রেমিসে যেখানে শহীদ জিয়াউর রহমান সাহিত্য আছেন, সেই কাজটিও এই অপকর্মটিও করবার অ্যাটেম্প্ট হবে। তার ফলে আপনার রাজধানীর ভেতরে এবং বাইরে সর্বত্র কিন্তু আপনার অরাজক একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই অরাজকতার সূত্র ধরে গৃহযুগ দিয়ে নিপতিত হতে পারে রাষ্ট্র, সেটি আপনার অনুমান করা যায় সহজেই। তো সে কারণে আমাদের অবশ্যই একটা রেড অ্যালার্টের মতো সার্বক্ষণিক খেয়াল খবর রাখাটা কর্তব্য, কারণ এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা স্থিতি এবং শান্তি আমাদের সকল নাগরিকের জন্য অপরিহার্য শর্ত, সেটি যে কোনো মূল্যে আমাদের আপন করতে হবে। আপনার সরকার যখন আপনার ইন রিয়ালিটি কার্যকর করতে না পারে তার অথরিটি, আমি নিশ্চয়ই খুবই ভয়াবহ তথ্য। এখন যদি টুঙ্গিপাড়া বা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার আক্রান্ত হয়, এইটা ধরেন ধানমন্ডি 32 নম্বর হয়ে গেছে, মানুষ কেউ ফেরাতে যায়নি, ফেরানোর একটি মানুষও ছিল না, সেনাবাহিনী এগিয়ে গিয়েছিল, পরে তারাও পিছনে এসছে। সুতরাং মানুষ তো এরকম একটা ভয়ের সিচুয়েশনে যে এরকম হলেও হতে পারে, আর এটা যদি হয় তাহলে আপনি বলছেন ক্যাজুয়ালিটির মতো সিচুয়েশন হবে। আদতে কি কেউ ফেরাতে আসবে বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এবং কারা এটা মেইনলি চাচ্ছে, এটা কারা করতে চাচ্ছে, এটা তাদের উদ্দেশ্য কি যে এই দুইটা জায়গায়? আমি অনেকদিন ধরে বলে আসছি যে এটি অদৃশ্য শক্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। অফিসিয়াল ফাসাদ যেটা সেটাতে আছে, কিন্তু খেয়াল করে দেখেন আপনার যে সমস্ত বক্তব্য হাজির করা হচ্ছে তা দিয়ে, আর যাই হোক, যেটাকে একটা বাংলায় আমরা বলি না যে শুধু কথায় চিড়ে ভেজে না, সেরকম একটা বাস্তবতায় বিষয়টা রূপায়িত হয়েছে। তো সেই কারণে আমাদের আসলে সতর্ক হওয়ার দরকার আছে এবং এত সহজ সার্বক্ষণিক সতর্কতার মধ্যে 32 নম্বরের মতো এত সহজ হবে এই দুইটা ঘটনা? দেখুন, 32 নম্বরের বিষয়টা
আপনাকে একটা পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, সেখানে প্রথমে একবার হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি থিতিয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বারের মতো এই অ্যাটেম্পট হয়েছে, এবং রীতিমতো বুলডোজার এবং অন্যান্য বিষয়গুলো, উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, এবং শুধু ফ্রান্স থেকে এটির আপনার নির্দেশনা এসেছে পিনাকি ভট্টাচার্যের সূত্র ধরে। এবং আপনার এই যে 32 নম্বরে শুধুমাত্র যে মিউজিয়াম, সেটি ভাঙার কাজই হয়নি, আশপাশের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডির সবচেয়ে পুরনো যে বাড়িটি, একতলা, যেখানে জলের গানের দলনেতা বসবাস করতেন, আপনার আইনুল এবং শোভা, তাদের জামিলা আইনুল শোভা, তাদের যে বাড়ি, তার পেছনের অংশে আপনার জলের গানের দলনেতা বসবাস করতেন। তাদের এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। এবং বিষয়টা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এই বাড়িতে এসেছিলেন এবং জলের গানের যে উপকরণগুলো আছে সেগুলো নিজে প্রত্যক্ষ করেছেন, এবং তার এই ক্লাউড এর সূত্র ধরে জলের গানের দলনেতা তিনি কিন্তু প্যারিসে গিয়ে উপনীত হয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ফ্রান্স সরকারের, ফ্রান্স সরকার সেটি প্রদান করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আগের রেজিমের সময় আপনার এই পিনাকি ভট্টাচার্য, তাকেও কিন্তু ফ্রান্স রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এবং চলতি এই মাসের ভিতরেই টুঙ্গিপাড়া ও জিয়াউর রহমানের বাজার ভাঙ্গার কঠিন ষড়যন্ত্র টার্গেটেড হয়ে এই পিনাকি এবং আপনার জলের গানের দলনেতা উভয়ই কিন্তু এফেক্টেড হয়েছে। এখন বিষয়টা দেশীয় বন্ডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এটি ফ্রান্স হচ্ছে একটি সুপার পাওয়ার, জাতিসংঘের স্থায়ী সদস্য, ভেটো পাওয়ার তাদের আছে এবং তারা নিউক্লিয়ার ক্লাবের মেম্বার। এই দেশটি আপনার এখন যে সুতো, সেটি সেখান পর্যন্ত বিস্তৃত হয়েছে, এক। দুই, আপনার এই গোপালগঞ্জ আপনি জানেন যে মথুরা অনুসারীদের অন্যতম পীঠস্থান, এবং তাদের একটা ভালো আপনার হোল্ড আছে ইন ইন্ডিয়া, প্রচুর অনুবর্তী যায়। এমনকি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের যে রাজ্য, তার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মথুরা সম্প্রদায়ের একজন মানুষ। ফলে এটা কিন্তু রিজিওনাল একটা রেমিফিকেশন তৈরি করবে, এটা কোনো সন্দেহ নেই। আর আপনার শহীদ জিয়াউর রহমানের পুত্র, একমাত্র জীবিত পুত্র, যিনি সেকেন্ড ইন কমান্ড বলতে পারেন অফিসিয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনি কিন্তু লন্ডনে বসবাস করছেন। আর লন্ডন আপনি কি কারণে তাৎপর্যপূর্ণ সেটা তো জানেন, তাদের কমন হেরিটেজ আছে আমেরিকার সঙ্গে, এবং কমনওয়েলথের হেড রাজা তৃতীয় চার্লস, তিনি কিন্তু লন্ডনে বসবাস করেন বাকিংহাম প্যালেসে। ফলে এটা আপনার সারা পৃথিবীতে কিন্তু একটা রিপল তৈরি করবে। আপনার MI6 থেকে শুরু করে FBI, CIA, আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রদ্বয় ভারত এবং পাকিস্তানের যে স্টেট উইদিন স্টেট অ্যাক্টর বৃত্ত RAW এবং ISI, এবং সেই সঙ্গে রাশিয়ান যে KGB এবং চীনাদের যে NSS, সবাই কিন্তু এর রিপলটা অনুভব করবে। ফলে বিষয়টা কিন্তু স্থানীয় থেকে জাতীয়, জাতীয় থেকে আপনার রিজিওনাল একটা ক্রাইসিস, এবং সেই থেকে আন্তর্জাতিক একটা ক্রাইসিসের রূপ নিতে পারে। তো সেই জন্য বিষয়গুলো সম্পর্কে সবারই অধিকার আছে আলোচনা করা, পর্যালোচনা করা, এবং যত বেশি লোক আলোচনা করবে তত বেশি পরিমাণে অনুভূত হবে যে একটা ক্রিটিক্যাল মাস তৈরি হয়েছে দেশে। দেশ এভাবে চলতে পারে না।